হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিফ্রেন্ডিং ইংলিশ। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন কোনো ভিডিওস আসেনি, আমি দিতে পারিনি কারণ আমি রেকর্ড করতে পারিনি। যাই হোক, অনেকদিন পরে আবার ভিডিও করছি। যেটা আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম নন ফাইনাইট ভার্বস এর মধ্যে, তার মধ্যে একটা ছিল হচ্ছে জিরান। আমরা কিন্তু শিখেছিলাম জিরান মানে কি, যেটা ভার্বের আইএনজি ফর্ম, যেটা ভার্বের আইএনজি ফর্ম, সেটা কি হিসাবে ইউজ করছি, সেটা ফাংশনটা কি, সেটা ফাংশনটা হচ্ছে নাউন হিসাবে। নাউন হিসেবে তার ফাংশন ছিল, তাই তো বলেছিলাম আগের দিনকে এক্সাম্পল। যেমন এক্সাম্পলটা কি ছিল দেখো, সিঙ্গিং ইজ হিজ প্যাশন। বলেছিলাম এই যে সিঙ্গিংটা ইউজ হলো, এই সিঙ্গিংটা কিন্তু কি হলো, জিরান। যখন ভার্বের আইএনজি মানে কোন ফর্মটা, সেই মনে আছে তো, বলেছিলাম ভার্বের ফোর্থ ফর্ম, সেটা যখন কি হিসাবে ইউজ হয়, একটা সাবজেক্ট হিসাবে ইউজ হয়, নাউন হিসাবে ইউজ হয়, তাকে বলা হয় হচ্ছে জিরান। এবার এই জিরান কি শুধুমাত্র এইভাবেই সাবজেক্টে ইউজ হয় না, জিরান মাল্টিপল ভাবে, অনেক ভাবে ইউজ হতে পারে, বিভিন্ন রকম ভাবে। আমরা এক এক করে আজকে শিখি, ঠিক আছে? প্রথমে যখন আমি যেটা বলছিলাম যে সাবজেক্ট হিসাবে, সেটা কি করে ইউজ হয় আমি ফার্স্টে তোমাদেরকে বলছি, ভালো করে শুনবে। ফার্স্টে যদি বলি এ, এটা ধরো এ লিখলাম কি, অ্যাজ আ সাবজেক্ট, যখন সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে। কেমন স্যার? এক্সাম্পল দেখো, দেখো ভালো করে সাবজেক্টে কি বলতে পারি এক্সাম্পলটার মধ্যে আমরা। দেখো, টিচিং was his profession. টিচিং ওয়াজ হিজ প্রফেশন, একটা এক্সাম্পল দিলাম। তাহলে এটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হলো, যেটা বললাম আমি, ঠিক আছে? আর একটা এক্সাম্পল দিতে পারি, কি বলতে পারি দেখো, বলতে পারি রাইটিং ইজ হার হবি। রাইটিংটাও সাবজেক্ট হিসেবে ইউজ হলো। তাহলে এক্ষেত্রে এই যে টিচিং, এই যে রাইটিং, এইগুলো কি করে ইউজ হলো, এগুলো কিন্তু অ্যাজ এ সাবজেক্ট ইউজ হলো। একই না? দেখো তোমরা বুঝতে পারছো? এরপরে আমরা কি হতে পারে, অবজেক্ট হিসেবে ইউজ হতে পারে, ডিরেক্ট অবজেক্ট হিসেবে আমরা কি বলবো, অ্যাজ ডিরেক্ট অবজেক্টস। সেটা কিভাবে ইউজ হতে পারে ভালো করে খেয়াল করো। দেখো, যদি সেন্টেন্সটা আমি এরকম বলি, আগে সেন্টেন্সটা বলবো, তারপরে দেখো যেটা কি করে ইউজ হচ্ছে। যদি সেন্টেন্সটা বলি, হি হেটেড লাইন। লাইন মানে কিন্তু মিথ্যা কথা বলা। খেয়াল করো, লাইন, খেয়াল করবে আগের দিন বলেছিলাম এই যে লাইন, এর সঙ্গে যখন আমরা আইএনজি দেব, এটা কিন্তু কি হয়ে যাবে, এন ওয়াই আইএনজি। খেয়াল করবে আইই আর আইএনজি যখন ইউজ হয়, এই আইই টার বদলে সেটা সবটা কিন্তু রিপ্লেস হয়ে যায় ওয়াই দিয়ে, ঠিক আছে? কোনো ভার্ব যখন আইই দিয়ে শেষ হয়, তার আইএনজি ফর্ম লিখতে গেলে সেটা রিপ্লেস হয়ে যায় ওয়াই দিয়ে। লাইন, হি হেটেড লাইন। খেয়াল করো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে যে ভার্ব হেটেড, এর ডিরেক্ট অবজেক্ট হিসেবে লাইন কথাটা বসলো, কিন্তু খেয়াল করো তার মিথ্যা কথা বলা অপছন্দ ছিল বা সে ঘৃণা করতো। আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি, কেমন দেখো, উই লাভ গসিপিং। গসিপ মানে কি বলতো, নিজেদের মধ্যে গল্প আড্ডা, গল্প করা, এটা হচ্ছে গসিপ। তাহলে যদি বলি উই লাভ গসিপিং, আমরা গল্প করতে ভালোবাসি বা আড্ডা করতে দিতে ভালোবাসি। খেয়াল করো, এটাও কিন্তু ভার্ব আইএনজি ফর্ম, কিন্তু এটা কিন্তু কি হিসাবে ইউজ হলো, এই দুটোই কিন্তু ডিরেক্ট অবজেক্ট হিসাবে ইউজ হলো। দেখো ভার্বকে যখন প্রশ্ন করবো কি করে বুঝবে ডিরেক্ট অবজেক্ট, একটা কথা খেয়াল রাখবে, এই দুটোকেই তোমরা যখন প্রশ্ন করবে ওয়ার্ড দিয়ে কোশ্চেন করবে, দেখো উত্তর কিন্তু এগুলো পাবে, হেটেড ওয়ার্ড লাইং, লাভ ওয়ার্ড গসিপিং। এটাই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যখন ভার্বকে আমরা কোশ্চেন করব ওয়ার্ড দিয়ে, যেটা আনসার পাবো, সেটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। বোঝা গেল? এরপরে আমরা কি করতে পারি, এরপরে একটা টাইপ কি আছে দেখো,
নেক্সট টাইপ দুটো শিখলাম আমরা, যে প্রথম দুটো সেটা কি ছিল, সাবজেক্ট আর ডিরেক্ট অবজেক্ট। থার্ড আছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, মানে সাবজেক্টকে কমপ্লিমেন্ট করে। কেমন দেখো, সেন্টেন্সটা যদি এরকম বলি, মাই হবি ইজ গার্ডেনিং। খেয়াল করো এখানে, ভালো করে খেয়াল করো, এই যে ইজটা আছে, এই ইজটা কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। খেয়াল করো কি লিঙ্ক করে সেটাকে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। মানে সাবজেক্ট এই সেন্টেন্সে কি ছিল, এই সেন্টেন্সে সাবজেক্ট ছিল হচ্ছে মাই হবি, এটা ছিল কি সাবজেক্ট। এটাকে এটাকে এই যে অবজেক্ট, এটা খেয়াল করো, এই যে লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্বটা সাবজেক্টকে কমপ্লিট করলো, মানে এই গার্ডেনিংটা কমপ্লিট করলো কি, মাই হবি ইজ গার্ডেনিং, মানে আমার হবি হলো গার্ডেনিং। মাঝখানে যখন লিঙ্কিং ভার্ব থাকবে সেটা কি করবে, খেয়াল করো, এই যে সাবজেক্টটা আছে যেটা মাই হবি, তাকে কমপ্লিট করছে। মাই হবি ইজ হোয়াট, হবিটা কি, সেটা হলো গার্ডেনিং। এই দেখো এটা ভার্বের আইএনজি ফর্ম, কিন্তু ইংরেজি জিরান্ট হিসেবে। মানে কি, এই জিরান্টটা কি হিসেবে কাজ করছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। মানে এ কি করছে, এ এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটাকে কমপ্লিট করছে। কমপ্লিমেন্ট বলতে মানে বোঝায় যে কমপ্লিট করে কোনো কিছুকে। আমরা বলি না যে কমপ্লিমেন্টারি জিনিস, আমরা কমপ্লিমেন্টারি ডিশ, মানে কি কোনো ডিশের সঙ্গে যেটা একটা তোমাকে পূর্ণ করছে, এক্সট্রা হিসেবে দিচ্ছে, এটা পুরো ডিশটাকে কমপ্লিট করে ফেলছে, সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি। ঠিক আছে, তাহলে এইখানে জিরানটা কি হিসাবে ইউজ হলো, সাবজেক্ট কমপ্লিমেন্ট, মানে সাবজেক্ট যেটা আছে একে কমপ্লিট করলো। মাই হবি ইজ যদি ছেড়ে দিতাম, মাই হবি ইজ ইনকমপ্লিট, তাহলে মাই হবি ইজ গার্ডেনিং, আমার হবি হলো গার্ডেনিং। তারপরে আরেকটা এক্সাম্পল আমি কি দিচ্ছি, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হলো দেখো, দে আর আচ্ছা, সেকেন্ড সেন্টেন্স যেটা বলতে পারি, দে আর অ্যাডিকশন ওয়াজ শুটিং। অনেকে শুটিং করে, শুট করে, তো মানে শুটিং বলতে আমি বলতে চাইছি জঙ্গলে বা বনে গিয়ে যেগুলো আমরা অ্যানিমালস বা বার্ড শুটিং করে না, সেই ধরনের। আগেকার দিনে রয়্যাল ফ্যামিলি যেগুলো খুব করা হতো, এটা একটা প্র্যাকটিস ছিল, যদি এখন এটা খুব একটা দেখা যায় না, বাট দেয়ার অ্যাডিকশন ওয়াজ শুটিং। এখানে এই যে জিরানটা, এই যে ভার্বের আইএনজি ফর্ম, এটা কিন্তু জিরান, এটা কি হিসাবে কাজ করলো, খেয়াল করো, এই যে সাবজেক্ট ছিল কোনটা, এটা কিন্তু কি ছিল, সাবজেক্ট। এটা কিন্তু কি ছিল, যেটা বললাম আমি, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, সেটা শুটিংটা কি করলো, দেয়ার অ্যাডিকশন। যদি বলতাম দেয়ার অ্যাডিকশন, সরি, দেয়ার অ্যাডিকশন ওয়াজ, যদি না বলতাম তাহলে এটা ইনকমপ্লিট সেন্স থাকতো না। তাহলে কি হলো, দেয়ার অ্যাডিকশন ওয়াজ শুটিং, শুটিংটা কমপ্লিট করলো কাকে, দেয়ার অ্যাডিকশন পার্টটা কিন্তু সাবজেক্টটাকে শেষ করলো। যেন সাবজেক্ট কমপ্লিমেন্ট, মানে সাবজেক্টকে যে কমপ্লিট করে, এখানে শুটিং কথাটা বা গার্ডেনিং না থাকলে জিনিসটা ইনকমপ্লিট থাকতো। বোঝা গেল? তারপরে যেটা বলতে পারি আমরা 4 নম্বর টাইপ, সেটা হচ্ছে কি, ভালো করে দেখো, সেটা হলো ডি বলতে পারি আমরা। ডি তে কি হলো দেখো, খেয়াল করো, অবজেক্ট, আগেরটা ছিল ডিরেক্ট অবজেক্ট, এটা কি, অবজেক্ট অফ আ প্রিপোজিশন। প্রিপোজিশন, অবজেক্ট অফ প্রিপোজিশন। কেমন স্যার, দেখো, ধরো আমি একটা সেন্টেন্স যদি লিখি, আর ইউ afraid of jumping, সেন্টেন্সটা লিখলাম আর ইউ অ্যাফ্রেড অফ জাম্পিং। খেয়াল করো এখানে কিন্তু অফটা কি প্রিপোজিশন, হ্যাঁ কি না। এইবার তারপরে দেখো জেরান্ড আছে, এটা কিন্তু জেরান্ড, এটা কি, এটা তো জেরান্ড, এটা তো জেরান্ড। খেয়াল করো, আর ইউ অ্যাফ্রেড অফ জাম্পিং, তাহলে এই যে অফ প্রিপোজিশন এর অবজেক্ট, যদি প্রশ্ন করি আর ইউ অ্যাফ্রেড অফ হোয়াট, কিসে ভয় পাও, জিজ্ঞাসা করছি অ্যাফ্রেড অফ জাম্পিং।
তাহলে প্রিপোজিশনের পরে যখন কোনো জেরান্ড থাকবে বা ভার্বের আইএনজি ফর্ম, সেটা কি করবে, সেটা প্রিপোজিশনটা, এই যে প্রিপোজিশনটা তার অবজেক্ট হিসেবে কাজ করলো। ঠিক আছে, আর একটা সেন্টেন্স আমি এক্সাম্পল দিতে পারি। দেখো, বললাম she was never, আচ্ছা, she was never scared of failing। দেখো খেয়াল করো, she was never scared of failing, scared মানে ভীত। ঠিক আছে, এবার কি করলাম খেয়াল করো, এই যে এটাও তো প্রিপোজিশন, হ্যাঁ কি না, এটাও তো প্রিপোজিশন, আর ফেইলিং মানে ব্যর্থ হওয়া। তাহলে সে কখনো ব্যর্থ হতে ভয় পেত না। she was never scared of failing, কখনো সে ব্যর্থ হতে ভয় পেত না। বোঝা গেল? এই দেখো অফটা হচ্ছে প্রিপোজিশন, তারপরে যে জিরানটা আছে এটাও তো জিরান কি করছে, এ হচ্ছে এই যে প্রিপোজিশন অফ হোয়াট, যখনই কি বলেছিলাম অবজেক্ট কোশ্চেন করতে হয়, হোয়াট দি আনসার, হোয়াট দি কোশ্চেন করলে যে আনসারটা পাবো সেটা হচ্ছে কি জেরান্ড। যেমন দেখো স্কেয়ার্ড অফ হোয়াট, স্কেয়ার্ড অফ ফেইলিং, ব্যর্থ হওয়ার ভয়টা সে কখনো পেত না। হলো এই চারটে টাইপ ছাড়াও আর একটা টাইপ হতে পারে, যেটা হচ্ছে জেরান্ড ফ্রেজ। আমি আগের ফ্রেজ তোমাদের বলেছিলাম, ফ্রেজ মানে হচ্ছে মোর দ্যান ওয়ান ওয়ার্ড। আর একটা জাস্ট আমি বলতে পারি ই, যদি এখানে ই লিখি আমি, দেখো যদি এখানে আমি ই লিখি তাহলে কি হবে, খেয়াল করো, জেরান্ড ফ্রেজ মানে ফ্রেজ মানে কি, ফ্রেজ মানে বেসিক্যালি কিছু না, ফ্রেজ মানে হলো, দেখে নাও, এটা মানে হলো গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস মানে একাধিক ওয়ার্ড একটা থাকে তাকে ফ্রেজ বলা হয়। ঠিক আছে, এবার জেরান্ড ফ্রেজ, এতক্ষণ আমরা জেরান্ড কিন্তু একটা সিঙ্গেল শব্দ ছিল, যাই ছিল আগের গুলো তো, এই টাইপ গুলো তো সিঙ্গেল শব্দ ছিল, কিন্তু এই যে ফেইলিং বলো, জাম্পিং বলো, শুটিং বলো, তারপরে গার্ডেনিং বলো, এগুলো কিন্তু একটা একটা শব্দ, কিন্তু এখানে ফ্রেজ কেমন দেখো, যদি একটা সেন্টেন্স আমি বলি, কি সেন্টেন্স, দেখো working all night was very tedious। মানে কি, ওয়ার্কিং অল নাইট ওয়াজ ভেরি টিডিয়াস। ঠিক আছে, মানে খেয়াল করে এখানে সেন্টেন্সের সাবজেক্টটা কি, এখানে সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট কিন্তু ওয়ার্কিং অল নাইট, আগে কিন্তু ছিল সাবজেক্ট দেখাও শুধু একটা জিরান, কিন্তু এখানে খেয়াল করো এতটা, এটা কিন্তু ফ্রেজ। কেন ফ্রেজ বললাম, কারণ প্রথমে যেখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে এই পুরোটা ওয়ার্কিং অল নাইট, এবং সেটা শুরু হয়েছে কি থেকে, একটা জিরান দিয়ে ওয়ার্কিং। তাহলে সারা রাত কাজ করাটা টিডিয়াস মানে কি হচ্ছে, কষ্টসাধ্য বা পরিশ্রমের। ঠিক আছে, যেটা খুব কঠিন হয়। ঠিক আছে, তেমনি তাহলে এখানে জিরান একা সাবজেক্ট হিসেবে না বসে আর তার সঙ্গে আরো দুটো শব্দ নিয়েছে, মানে তিনটে শব্দ একসাথে বসেছে, এইটা কি হলো, এটা হলো একটা কি ফ্রেজ, জিরান ফ্রেজ। ফ্রেজ মানে কি বলেছি, শব্দগুচ্ছ, তাহলে জিরানের সঙ্গে দুটো শব্দ যেটা টোটালটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, আবার এমন একটা সেন্টেন্স আমি এক্সাম্পল দিই, লাস্ট একটা সেন্টেন্স বলছি, দেখো কি বলতে পারি, হেল্পিং দ্য পুয়ার is his habit। খেয়াল করো এখানেও সাবজেক্ট কিন্তু কি, সাবজেক্ট কিন্তু হেল্পিং দা পুয়ার, তাই তো, হেল্পিং দা পুয়ারটা কিন্তু সাবজেক্ট, এটা পুরোটা সাবজেক্ট হিসেবে কাজ করলো, কিন্তু খেয়াল করো এখানে কিন্তু একা হেল্পিংটা কিন্তু সাবজেক্ট বসছে না, এখানে পুরোটা বসছে, এবং যেটা শুরু হচ্ছে একটা জেরান্ড দিয়ে, তাই না, তাহলে এই টোটালটা মিলে কি হয়ে গেল, জেরান্ড ফ্রেজ। বোঝা গেল? শুধু যদি জেরান্ডটা থাকতো তাহলে জেরান্ড সাবজেক্ট হিসাবে, কিন্তু এখানে যেহেতু সাবজেক্টটা একের বেশি, একাধিক শব্দ, যার প্রথম শুরু হচ্ছে জেরান্ড দিয়ে, হেল্পিং দা পুয়ার ইজ হিজ হ্যাবিট, গরিবদের সাহায্য করা ওর হ্যাবিট বা অভ্যাস, তাহলে যেহেতু মোর দ্যান ওয়ান ওয়ার্ড এর মধ্যে রয়েছে এবং যেটা শুরু হচ্ছে কি দিয়ে, একটা জেরান্ড দিয়ে, সেটা হলো জেরান্ড ফ্রেজ। বোঝা গেল?
এই যে এগুলো বললাম সেইগুলোই হলো জেরান্ডের ইউজেজ 1 2 3 4 5, আমি 5টা টাইপ দেখালাম। ঠিক আছে, এইগুলোর মধ্যে জেরান্ড ইউজ হতে পারে। ঠিক আছে, যদি তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম বা অসুবিধা মনে হয়, বুঝতে অসুবিধা হচ্ছে বা কিছু, তোমরা কমেন্ট করো, আমি নিশ্চয়ই ক্লিয়ার করে দেবো, বলে দেবো। আর যদি প্রথমবার দেখছো তবে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে ফার্দার ভিডিওস গুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর শেয়ারটা করে দিও বন্ধুদের মাঝে। যদি মনে হয় তোমার বন্ধু বুঝতে অসুবিধা আছে বা তুমি তাদের হেল্প করতে চাও, তোমার ভালো লাগছে, তুমি শেয়ার করে দিও। ঠিক আছে, সবাই নিজের খেয়াল রেখো, ভালো থেকো, টেক কেয়ার।